আরজিকর ইস্যুতে কালনা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে এসে কালনা থানায় অবস্থান বিক্ষোভ করে। ফলে কালনা মিউনিসিপ্যালিটির রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণ। তারপর কালনা স্টেশন সংলগ্ন এসটিকে রোডে বৈদ্যপুর মোড় হয়ে তারপর কলেজের দিকে মিছিল এগিয়ে যায়। নির্যাতিতার বিচার চাই এই স্লোগান দিয়ে দুয়েক ছাত্রছাত্রী পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। পশ্চিমবঙ্গে মানে যে ঘটনাটা ঘটছে বা নানা জায়গায় যে ঘটনাটা ঘটছে, তারপরে আমরা মনে করি আমরা মেয়েরা কোথাও স্বাধীন নয়, মেয়েরা কোথাও সুস্থভাবে বাঁচতে পারবো না, রাত করে বাড়ি ফিরতে পারবো না, কোথাও স্বাধীনভাবে যেতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা মনে করি প্রত্যেকটা মেয়ের সুরক্ষা থাকাটা অনেকটা দরকারি। যেখানে ছেলেরা সুরক্ষিত, আবার মেয়েরা যদি সেখানে সুরক্ষিত না হয় তাহলে আমরা এগোবো কী করে? আমি এখানে বা আমার কলেজের টোটাল স্টুডেন্ট এখানে হাজির আছে এই কারণেই যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার সুবিচার চাই এবং আমাদের এখানে জানে এটাই শেষবারের মতো হয়, আর যেন কোনো দিন এটা না ঘটে। এই বিচারে আমরা কালনা পলিটেকনিক থেকে এসেছি। কালনা পলিটেকনিক, এখানকারই কালনা পলিটেকনিক। আমার নাম সুপর্ণা ঘোষ। এই নরকীয় নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা সকলে আজকে সমবেত হয়েছি এবং সমবেত কণ্ঠে আমরা একটাই কথা বলতে চাই, আরজিকরের এই নরকীয় ঘটনার উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই তিলোত্তমা কাণ্ডের অতি সত্বর একটা বিচার চাই, অতি সত্বর। যেহেতু আমাদের কলেজের প্রত্যেকটি মা বোন নির্বিশেষে আমাদের কলেজে একটা বিপুল পরিমাণে মেয়েরা হোস্টেলে থাকে, তাদের সুরক্ষার দাবিতে, আমাদের প্রত্যেকের মা বোনদের সুরক্ষার দাবিতে, আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি সকলে আত্মীয় প্রিয়জন সকলে রয়েছে, তারা কি আজকে সুরক্ষিত? সেই প্রশ্নের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি, আমরা আজকে পথে নেমেছি। আমাদের দাবি এক, আমাদের কণ্ঠ এক, আমাদের এক চেষ্টা, উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই। আজকে আমরা থানার সামনে একটাই দাবিতে এসেছি যে উই ওয়ান্ট জাস্টিস, অতি সত্বর আমাদের এই বিচার চাই। আমার নাম দেবাদর্শ।